ঢাকামুখী মানুষের চাপ কেমন সে বিষয়ে আমরা কিছু খোঁজখবর জানবো। আমাদের সহকর্মী শরীফুল ইসলাম খান আমাদের সঙ্গে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন। শরীফ, আপনার কাছে জানতে চাই, সকাল থেকেই আপনি সেখানে আছেন এবং জানাচ্ছিলেন একের পর এক নতুন নতুন ট্রেন এসে ভিড়ছে স্টেশনে। রেলযাত্রার ব্যাপারে যাত্রীরা কি বলছেন বেলা বাড়ার সাথে সাথে যারা এখন এসে নামছেন? 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। বলি, আমার পর্যবেক্ষণ হচ্ছে যে যত মানুষ প্রিয়জনের সঙ্গে ঈদ করে ঢাকায় ফিরছেন তার চেয়ে হয়তো তুলনামূলক বেশি মানুষ ঢাকা থেকে প্রিয়জনের সঙ্গে আবারও গ্রামে যাচ্ছেন। আমার পর্যবেক্ষণ হচ্ছে এটা এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি। কারণ আপনি এখন যে ট্রেনটি দেখতে পাচ্ছেন সেটিও কিন্তু ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে। আমরা বিভিন্ন সময়ে বেশ কয়েকটি ট্রেন পেয়েছি, উত্তরবঙ্গগামী ট্রেন। তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে আজকে নিতান্তই যাদের আগামীকাল অফিস আছে কিংবা আজকে সকালে এসে অফিস ধরতে হচ্ছে তারাই এসছেন। কেউ কেউ বলছেন যে সুযোগ পেলে তারা বুধ, বৃহস্পতি, শুক্র, শনি থেকে হয়তো রোববারে আসতেন। আর যারা বাড়ি যাচ্ছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে অনেকটা নির্ঝঞ্ঝাট তারা যেতে চান, তারা ভোগান্তিহীন যেতে চান, যেই কারণে মূলত ঈদের পরের সময়টাকে বেছে নিয়েছে। এছাড়া লঞ্চের খবরও নিয়েছি, সড়ক পথের খবরও নিয়েছি। সড়ক পথেও ভোগান্তির মাত্রা তেমন নেই। তারা বলছেন যে তারা খুব ঠিকঠাকভাবে আসতে পারছেন, কোনো জায়গায় কোনো জায়গায় লম্বা যে দীর্ঘ সারি যানজট আছে এরকমটা নেই। তারপরে তারা বলছেন যে ঈদের দুদিন পর যেই স্বাচ্ছন্দ্যটুকু থাকবার কথা সেই স্বাচ্ছন্দ্য মোতাবেক তারা ঢাকায় এসে পৌঁছতে পেরেছেন। এবং রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে, তারা যেটি ধারণা করছেন যে বৃহস্পতিবার বিকেল অথবা রাত থেকে যাত্রী চাপ বাড়বে। অনেক ধন্যবাদ আপনাকে শরীফ।